বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আমরা কি করি, ওই মেয়েদেরকে একই ঘরে ঢুকে নিয়ে যা নামাজ পড়াতে লাগে দেই। এই বিয়ে হবে ছেলের বাসর ঘরে, সেখানে ঢুকবে স্ত্রী, তার জন্য পানি নিয়ে আসবে, উজুর পানি নিয়ে আসবে, এবং সেখানে তারা উজু করবে এবং তারপরে তো এই সালাত আদায় করবে। ছেলে থাকবে সামনে, মেয়ে থাকবে পিছনে। কিন্তু উল্টো হয়ে মেয়ের বাসায় ছেলে মেয়ে একসাথেই নামাজ পড়ে, অথচ এই বিবাহ, এই সালাতটা হবে ছেলের ঘরে বাসর ঘরে, এবং ছেলে থাকবে সামনে, মেয়ে থাকবে পিছনে, নামাজ হবে। দুটো ভুল। প্রথম ভুল, মেয়ের বাসায় নামাজ পড়ানো হয়, এবং দ্বিতীয় ভুল, এবং ছেলে মেয়ে একসাথেই নামাজ পড়ানো হয়, পুরোটাই ভুল। আরেকটি ভুল হলো, হুজুর যখন আমরা বিয়ে করে দেই আমাদেরকে বলে হুজুর একটু গুড় পরিয়ে দেন, একটু খুরমা পরিয়ে দেন, মিষ্টি জাতীয় দ্রব্য পরে দেন। এটা সিদ্ধান্ত ভুল। যখন ছেলে মেয়েকে বিবাহ করে নিয়ে ঘরের ভিতরে আসবে, তার বাসর ঘরে ঢুকবে, তখন তার জন্য দুধের পেয়ালা নিয়ে আসবে, এবং সেই দুধের পেয়ালা ছেলে পান করবে, সেখান থেকে কিছু অংশ সেই তার স্ত্রী গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াতে এই কাজই করা হয়। আয়েশা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়া হয়ে যায়, তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধের পেয়ালা আনা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালার কিছু অংশ খেয়ে বাকি অংশ আয়েশাকে দিয়ে দেয়, আয়েশা বাকি অংশ খেয়ে নেয়। এটাই হলো সুন্নাহ।